সম্বন্ধ আইলে তো আর না খাওয়া যায় না বাজার, সবটাই কই যে ঠিক আছে। ব্যাপার হয়েছে বিয়ের সাথে তো আল্লাহ, কার লগে কীভাবে হইবে ওই বান্দরবন না সুন্দরবন এত আর আমি জানি না, জানে মল্লাই। তো যাই হোক কইছো, খুশি হয়েছি। তো ঠিক আছে, আর কিছু কবার না? না আর কিছু করবো না, তাহলে আমি যাই। এখন নিয়ে রাখলাম তোমার। আসসালামু সালাম। ঠিক আছে, সমুদ্র লই গেছে বান্দরবন। জান আপনার লাইকে প্রাণটা খুইলা দোয়া করুন। ধন্যবাদ। কি কস পাগলটা ওই বই জামাই পুতলা, হ্যাঁ সে বলে নাকি জামাইবো। এর থেকে তো আমি অনেক ভালো। আরে তোর থেকে আমি অনেক ভালো। চল। আরে কি বড় দেখা যাবে বাবা, দেখি জাদু করেছো ভালো না। এই মজদা এলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো মামুর বেটা? বললেই তো বলবে, ভুল বলছি। তুই দৌড়াচ্ছিস কেন? একটু মার্কেটে যাচ্ছি। কেন মার্কেটে কেন? কিছু কেনাকাটা করতে হবে। মজনু, কার জন্য কেনাকাটা করবি? এই আপনি আরে ভাই, হ্যাঁ আপনার সাথে বলতে পারেন লজ্জা লাগে। আরে লজ্জা লাগবে কেন মামুর বেটা? বুঝলে ফেল না। কার জন্য তুই জিনিস কিনছিস? নিজের জন্য না পরের জন্য? কি যে কর তুই কি এন্ডগাই লাগাই? ও তাইলে এই আমি একজনের ভালোবাসি, এর জন্য একটু সেন্ট আনতে যাচ্ছি। ওরে মামুর বেটা, ভালোবাসিস আবার? তুই আমাদের বাড়িতে আছিস, 1-2 দিন থাকবি বলে 2 মাস পার করে দিলি। এর সাথে আবার তোর প্রেম হলো কার সাথে বলতো? না, এরকম কিছু না। মনে করেন ভবিষ্যতে আমিও আপনাদের বাড়ির একজন সদস্য হচ্ছি। ও বুঝতে পেরেছি, ডাল মে কুছ কালা হ্যায়, মানে তুমি আমার ছোট শালি সানজিদার দিকে নজর দিয়েছো। কি যে কর, আমি নজর দেবো কেন? তাহলে সানজিদা তো আমার দিকে নজর দিচ্ছে। বুঝতে পেরেছি। আমার দিয়ে মোবাইলে টিকটক করে, সে আমার হিট বানাই দেবে। ও তোমাদের এই তলে তলে চলছে না? বললেই তো বলবে ভুল বলছে। শোনো, তুমি হয়তো গোপন খবর জানো না, সানজিদার না একটা কঠিন অসুখ আছে। সেই জন্যই আমাদের শ্বশুর চাচ্ছে যে একটা ভালো ছেলে দেখে তাকে গছায় দিতে। সানজিদা ধর ওর যা রোগ হয়েছে না, বাঁচলে বলছে 365 দিনে বছর, ওই 450 দিন বাঁচতে পারে, ডাক্তার এরকম বলেছে, মানে 1.5 বছর। আপনি যে কথাটা বললেন আমার তো দিলটা নরম হয়ে গেল। আরে তুই তো সেভ হয়ে গেলি, বাইচে গেলি। খবরদার এই কথা সানজিদাকেও বলা যাবে না, কাউকেও বলা যাবে না। এই যে খবরটা দিলাম, এটা খুব গোপন খবর। বরং তুমি এক কাজ করো না, তুমি এই গ্রামের ভিতরে যদি, কিংবা পাশের গ্রামে হয়, কিংবা আমার রাজশাহী জেলাতেও, তুমি অন্য কোনো একটা মেয়েটিকে পছন্দ করো, যা বিয়ের খরচাপাতি লাগে আমি আমার শ্বশুরের কাছ থেকে দিয়ে তোকে একটা ব্যবস্থা করে দিব। কিন্তু তুই তাড়াতাড়ি এই বাড়িটা ছেড়ে দে, না হইলে কিন্তু আমার শ্বশুর যদি জানে যায় যে তুই তার সাথে ইপিস পিটিস করছিস, তোকে গছিয়ে ধরে কিন্তু বিয়ে দিয়ে দিবে। বাস বউ মরে যাবে, তুই এতিম হয়ে যাবি। আপনি যে কথাটা বলছেন একেবারে সত্য কি মিথ্যা আমি জানি না, তবে যদি সত্য হয় তাহলে ব্যাপারটা তো অনেক সিরিয়াস। আর যদি মিথ্যা হয় তাহলে তো কোনো ব্যাপারই না। তবে আপনি যা আইকন না কেন, আমি সানজিদারে ভালোবাসি। আরে ভালোবাসে লাভ হবে কি? যাকে তুই হারিয়ে ফেলবি, যার এক পা কবরে চলে গিয়েছে, তাকে ভালোবেসে কি করবি? শোন, আমি এই বাড়ির বড় জামাই, আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, তোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তুই ভালোয় ভালোয় এই আমাদের বাড়িটা কিংবা এই এলাকাটা ছেড়ে দে। আমার মোবাইল নাম্বার আছে, প্রতি মাসে তোকে বিকাশ করে দেবো কিছু টাকা। আর মেয়েটে দেখ, আমি বিয়ের খরচাপাতি দেবো, ঠিক আছে? এখন মার্কেটে যাওয়া লাগবে না। তুই ওর জন্য আচ্ছা যা, নিয়োগ যখন করেছিস ছোটখাটো একটা জিনিস দেয়, কিন্তু 48 ঘন্টা টাইম, এর মধ্যে তুমি জায়গা ছেড়ে দাও। আর মনটাকে বোঝাও, এইসব ক্যান্সার পেশেন্ট বিয়ে করা ঠিক হবে না, 4.5 মাস বাঁচবে মাত্র। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আপনি যখন বলছেন আর মুই যখন নিয়োগ করছি, ছোটখাটো যা যা যা, ঠিক আছে ঠিক আছে। মনটা
আরোপ করে দিলেন। আরে সত্য কথা বললাম, কিন্তু খবরদার এই কথা কাউকে বলা যাবে না। তুই নিজে টের পেয়ে যাবি শান্তিদার আচার আচরণ একটু পাগলামি লক্ষণ দেখা দিয়েছে। 2-3টা রোগ হলে না শরীরের ভিতরে এক ধরনের জ্বালা বেড়ে যায়। হ্যাঁ ঠিক আছে, যা। ওই গেলাম হ্যাঁ কর্ম তো লইতে হইবে। বোবা মানুষ, দোতলা মানুষ, ভাই আমার শান্তিদারে বিয়ে করতে চায়। মামুর বেটা শখ দেখে না আমি একদম আকাশ থেকে বলি, আরে সানজিদার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে, সেটা কি তুই জানিস? তোর সাথে তো চালাকি আমার করাই লাগবে। যাতে জি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাউ থ্যাংক ইউ। কই দিয়ে আইলেন? আসলাম মানে ওই একটু নদীর পাড়ে গেছিলাম হাওয়া খেতে। ও না না ঠিকই আছে। হাওয়া খাবা, ভাত খাবা, তরকারি খাবা, খাওয়ানোর তো আর কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক বলেছেন। এই তো যাই হোক, এখন খাওয়াটা কোনো বড় কথা না। তাহলে বেরিয়ে আইসো, তো বেড়াইতে আই পুত্রেরা। কিন্তু এই তুমি যে বিদেশ দিয়ে যে আইলে অনেকদিন হয়েছে, হ্যাঁ এখন তো বিদেশে যাওয়ার যে নামগন্ধ কইতেছো না, কারণটা কি? ওই চাকরি আছে কি নাই? না চাকরি তো আছে, তো ওই যে আমার বড় ভাবি আর কি বললো যে তুমি অনেকদিন পরে দেশে আসছো, তোমার একটা বিয়ে থা করে একটা সদ্গতি করে দিই, তারপরে তুমি যাও। তার আগে তো যেতে পারছি না। তবে ইতিমধ্যে ওই একটা মোটামুটি কথাবার্তা হয়েছে, ওই যে সান মানে সান মানে সূর্য আর কি, ওই যে আর তার সাথে আমার একটা মানে ভালো মানে সেটা ভালো সম্পর্ক। ভাবি বলছিল ওই মানে মানে একটা সদ্গতি না করে কেমন করে যায়। ওই যে মানে সান সান মানে সূর্য, ওই তার মানে ওই সূর্যের মতন চকচকে আর কি, অত্যন্ত গ্ল্যামার একজন লেডির সাথে আমার একটা ইয়ে হয়েছে। ইয়ে মানে ওইখানে একটা বিয়ের কথা প্রায় ফাইনাল। ওই সান সরি সরি আঙ্কেল, সরি সরি সরি। আচ্ছা যাক, তোমার ইংরেজি তোমার ধারে রাখো। ওই সান ফান কি কও না না কও আমার মাথায় ঢোকে না, কারণ আমি তোমার মতন ইংরেজি শিক্ষিত লোক না। তুই কলম পড়িয়েই যা ভরভর শুরু করছো, এতে মাথা মতো আমার নিজেরই আউলেই যাবে বোঝার চাইতে। এখন ওই ঘটনা যাইয়া এনে থাকবা তো কতদিন থাকবা? আর যদি পার্মানেন্ট দেশে থাকিয়ে যাও তাহলে আমারে কও, আমি তোমার জন্য একটা খাস বাজার ব্যবস্থা করি। না আঙ্কেল এমনই কোনো দরকার হবে না, কারণ আই এম এ মানি ভেরি মানিড পার্সন, মানে আমার ল্যান্ড ক্রুজার থেকে শুরু করে সবই আছে। কিন্তু ওই ভাবি বললো আর কি একটা ব্যবস্থা করে দেওয়ার পরে তারপরে আমি দেন ফ্লাই টু লন্ডন আর কি। হেঁটেই তো জিজ্ঞেস যাবা কবে? না মানে আশা করছি ওই অল্প কিছুদিনের মধ্যে যাব। তাহলে যাও, এটা যাইতেই যেহেতু হইবে, এখানে বই রয়েছো কি লিখে যাও। তাহলে ওই যে ভাবি তো মনে হয় ঘরের মধ্যে না না, ভাবি যে গতির কথা কইছে ও গতি আর এদের শেয়ার করিও না। ও গতি লন্ডনে করো, সবচেয়ে উত্তম হইবে। যেহানেরটা হেহেনেই মেসিং হইবে, এখানে হইবে না। কিন্তু ওই যে ভাবি তো বললো দেশের মেয়ে। আচ্ছা যাও, কইছে দেশের মেয়ে লইয়া আর চিন্তা করিয়া লাভ নাই। তোমার যাইতে হলে লন্ডন যাও, ভাবির লগে যাইয়া কই উঠাইয়া এই 2-1 দিনের মধ্যে লন্ডনের টিকিট কাটিয়ে যাও। যেটা কই হনো, পরে তো আফসোস করবা যে তালই আমার সদ্বুদ্ধি দিয়েছিল, পরে ভিসা ফুসা সব ক্যান্সেল হয়ে যাইবে, আবার পরবা আর এক জ্বালায়। তাও তো ঠিক কথা কইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ভেতরে যাই, ভাবির সাথে একটু কথা বলি। হ্যাঁ যাও যাও যাও, কথা বলে তারপরে বাকি ব্যবস্থাটা করি। হ্যাঁ তাহলে উঠি আঙ্কেল। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Now the fine it has given to ফাইন কি কয় না না কয়, আর বাপের মাথা আল্লাহ জানে। এই পোলাটা যে আত্মা করলে এত জানতাম না, অবশ্য বিয়ের খেলে তো এটা আসলেও না। হুট করিয়া ইয়া কয়লে জামাইকে আমার ভাই, আমি এটা কি করব? সব পাগল ছাগল নিয়ে ঘরের মধ্যে উঠেছি, এখন খালি মাগ না, খালি খায় আর ঘরে। বললেই তো বলবো ভুল বলছি। শোন, তোকে যে কারণে নিয়ে আসছি, এই যে আমার শ্বশুর বাড়ি, এরা হইলো মানে এদের নগদ হচ্ছে গিয়ে 500 কোটি টাকার সম্পদ আছে, বুঝেছো? এখন
এই বাড়ির একটা মেয়ে বিয়ে বাকি আছে, আমার ছোট শালী সঞ্জিদা। এই শালীর সাথে তোর বিয়ে দিতে চাচ্ছি, তাইলে সোনার সোহাগা হয়ে যাবে। এখন মামুর বেটা তোমাকে কিন্তু চালাকিটা নিতে হবে। হ্যাঁ, মানে সঞ্জিদের সাথে সবসময় ভালো কথা বলতে হবে, ওকে দেখলে সমীহ করতে হবে, ওকে বোঝাতে হবে যে তুমি একটা ভালো ছেলে। তুমি শোনো, সব সময় ও যখন বলবে কথা তখন তুমি সাপোর্ট দিয়ে যাবে। সঞ্জিদাকেও বলবে যে তোমার দেব হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আচ্ছা, তুই অ্যাক্টিং করে দেখা। ওই যে ভাবি তো আমাকে বলেছে সারাক্ষণ ওই যে সান মানে সঞ্জিদা মানে তো সূর্য তাকে SMS করবে, ট্যাগ করবে, তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলবে, বিভিন্ন সুন্দর করে সুরে সুরে গান শোনাবে, মানে সারাক্ষণ প্রেমের মতন আঠার দিয়ে লেগে থাকবে। এবং আমি তাকে গান শোনায় শোনায় অনেকটা তাকে মানে একটাকে বলা কনভিন্স করা। আমি তোর কথা বলেছি, কিন্তু একটা ব্যাপার মনে হলো যে ও খুশিও না আবার বেজারও না, মাঝামাঝি আছে, বুঝেছিস? এখন এই মাঝামাঝি থাকলে তো চলবে না, তোকে ওকে খুশি করাই নিয়ে আসতে হবে। এই জন্য তোর ভাবি তোকে হেল্প করবে, ওরই তো ছোট বোন। তুমি যতটা পারো ওকে খালি কান পড়া দিয়ে যাবে যে লন্ডনে থাকে, ভুলভাল ইংরেজি একটু বলবে যে ভুলভাল সব ঠিক হয়ে যাবে। ও যখন মাথা গরম থাকে না তখন একটু ভুলভাল বলে ফেলে, ঠিক আছে? আমি তো ওরে বলেছি যে ওই যে পাজরো যেটা নিয়ে আসছি না, ওইটা ওরে গিফট করে দেবো। আসছি প্লেন চার্টার করার সময় ও এটা শুনে খুব খুশি হয়েছে, মনে হচ্ছে যে আমার অনেক টাকা পয়সা আছে। আসলে নাও দা ফাইন, এটা দিবেন টু ফাই মানে ফটাস। আরে ঠিক আছে, আমার সামনে ইংরেজি বলতে হবে না। শোন, এই আমার শ্বশুরকে তুই সবসময় দেখলে সালাম দিবি, সমীহ করবি, তার সেবা করতে চাবি, তাকে বোঝাবি যে আমার টাইম নাই কিন্তু বড় ভাই বলছে বলে আমি এই বাড়িতে কয়েকদিন থাকছি, না হলে তো আমি এই বাড়িতে উঠতাম না। 5 স্টার হোটেল বুকিং দিয়েছিলাম। আচ্ছা ভাবি সঞ্জিদাকে মানে ওই যে কি ধরুন সঞ্জিদা সান নাকি, সেটা দেখতে নিশ্চয়ই খুব কিউট হবে। আচ্ছা ও কি ওই বাঙালি ড্রেস পরে নাকি ওই যে লন্ডনদের মধ্যে হাফ প্যান্ট টি শার্ট কি দেখতে? বলে দাও। আরে না, 3 পিস পরে। আমরা তো শহরের গ্রামে এতে থাকি না, তো আমার একটা মান সম্মান আছে তাই না? ওইভাবে আমাদের চলাফেরা করতে হয়। আমার বাপের কোটি কোটি টাকা আছে, তাতে কি হয়েছে? আচ্ছা আমার বাপের তো সম্মান আছে, আর আমার বাপে চায় ভালো একটা ছেলে, ভদ্র নম্র, একদম ঠিক এই যে আমার বাইরে ঠিক এরকম। শোন, তাইলে তোকে প্রথম প্রাথমিক কথা বলে দিলাম, এখন তোর কাজ হচ্ছে সঞ্জিদার পেছনে যেভাবে হোক সাপের মতো ওকে পেঁচিয়ে ধর, সব সময় একটা প্যাচের মধ্যে রাখবি, কিন্তু সুন্দর ব্যবহার, ঠিক আছে? আর আমাদের এই 3 জনের আলোচনার কথা ঘুণাক্ষরে কেউ যেন জানতে না পারে। না না, আমাদের উদ্দেশ্য কি সেটাও যেন জানতে না পারে। আরে ভাবি তো আমাকে টেলিফোন করে ওই কথাই কইছিল, ইউ ক্যান বাংলাদেশ এন্ড প্যারিস উইথ ম্যারেজ সঞ্জিদা। ঠিক আছে, তাহলে তোরা দুজন যা, একসাথে যাও, ঠিক হবে না? তোরা ড্রয়িং রুমে বস, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও। এইবার খেলাটা মামুর বেটা জুইমে যাবে। সব ঠিক আছে মামুর বেটা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। বিআই সাহেব মানে বুঝলাম না, তোকে তো চিনলাম না ঠিক। আরে আমি হচ্ছি এই গ্রামের বিআই। তাহলে পরে আপনি আমার বিআই না? তাই তো, তাই এলাকার বিআই মানে আসলে আপনি কোন বাড়ির বিআই আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমি হচ্ছে ওই যে হায়দার আলী সাহেব আছে না, হ্যাঁ, উনি হচ্ছে আমার আলোই, আমার ভাই, উনার এজমের জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আর কি ক্লিয়ার করে বলি, ওই যে সঞ্জিদা আছে না, হ্যাঁ, ও তো হচ্ছে আমার ইয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সঞ্জিদার বিআই, তাহলে তো আমারও বিআই না আপনি। হ্যাঁ ইয়ার না, ও বিআই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হলো আর কি, ঠিক আছে। তারপরে কিন্তু আপনারা তো আমি ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলেন না? চিনে যাবেন। গ্রামে কতদিন হয়েছে আসছেন? এই তো কি কিছুদিন আসছি। শোনেন, আপনাদের এই গ্রামটা অনেক সুইট, বিশেষ করে আমার ওই ইয়ানো অনেক সুইট। হ্যাঁ, যার জন্য বেশ কিছুদিন মনে করেন চিরস্থায়ী ভাবে এই গ্রামে আসতে পারি। ভালো কথা, থাকবেন। আমাদেরও ঘরজমের দরকার আছে, ঠিক আছে? আমাদের এলাকায় চাষবাসের জন্য অনেক লোক দরকার হয়, ঠিক আছে?
ঠিক আছে আপনি বিআই মানুষ আছেন থাকবেন ওই যে হায়দার চাচারে বলবো কয়েকটা গরু টরু কিনে দিবে তাহলে তো আপনার আরো সুবিধা হবে গরু টরু পালবে ঠিক আছে বিআই আপনি কিন্তু আমার ওই যে ইনসাল্ট করতেছেন আমি হচ্ছি বিআই আমি ওই গরু ছাগল পালবো কেন বিষয়টা হইতেছে কি আপনি গরু টরু পাললে সুবিধা হইলো আর কি ঠিক আছে মানে না আমি ওইসব পালতে পারবো না আমি আপনাদের এই গ্রামে থাকবো আর ওরে ওরে বেড়াবো ভালো ঠিক আছে আপনি আমার জন্য একটু দোয়া করবেন অবশ্যই যাতে এই গ্রামে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে চিরস্থায়ীভাবে থাকতে পারি ভেরি গুড আপনি অবশ্যই থাকবেন এই গ্রামের মানুষের জন্য থাকবেন আপনি আমাদের জন্য থাকবেন এখানে যাদের যে মেয়েদের বিয়ে হয় না ঠিক আছে তাদের জন্য আপনি থাকবেন কোনো সমস্যা নাই না বিআই সাহেব এরকম না বিআই আমার একটা পছন্দ আছে তাই নাকি হ্যাঁ। তাই সে কে আছে সেটা হলো সিক্রেট ব্যাপার ও ঠিক আছে সিক্রেট ব্যাপারটা আপনি ভিতরে রাখেন ঠিক আছে সময় হলে বলবেন আর বিয়ে যেহেতু অবশ্যই আপনাকে হেল্প করব ঠিক আছে ঠিক আছে আপনি দোয়া করবেন যাতে এর সাথে আমার বিবাহ হয় হয় আর বিবাহ হওয়া তো ভালো দাওয়াত খেতে পারবো তাই না যে আমাদের একটা বিয়ে হইলো ঠিক আছে ওকে তাহলে আপনি যে আমার বিয়ের প্রতি যে একটা উৎসব না মানে অনুপ্রেরণা দিচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। এর জন্য আপনাদের থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ তাহলে আমি আসি বিআই ওকে ঠিক আছে অরি আপনার নাম আমটার জন্য কি আচ্ছা আচ্ছা আমার নাম দিগন্ত আমার নাম মজনু 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 ঠিক আছে ঠিক আছে তো মজনু বিআই আপনি লাইলি পেয়ে যান তাড়াতাড়ি সেই দোয়াই রইলো থ্যাংক ইউ এই যে আপনি আমার প্রশংসা না এই যে উৎসাহ করলেন এর জন্য আবারও ধন্যবাদ বিআই সাহেব ধন্যবাদ আপনি অনেক ভালো মানুষ জি হ্যাঁ দেখা হবে আসসালামু আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব ওই যে কয়দিন পরে তো আপনি আর আমি দুইজন ভাইরা ভাই হয়ে যাব আসে তার জন্য একটু কোলাকুলি বউ করে নিম করে তুমি চিন্তা করো না কেন না শোনো আমি তোমার ছোট মিয়া হ্যাঁ তোমার ছোট মিয়া চলে গেছে আরে আপনি কিভাবে বলেন বিয়ে ভালো লাগে না বুড়ো বেটা দেখ মাগনা খায় তো বিষয় করতে পারে না মোর সম্মুখ বিরুদ্ধে শাড়ি কিনে অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস মানুষ মানুষেরই করে সর্বনাশ রে করে সর্বনাশ অতি লোভে তাঁতি